হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি মাহমুদুল ইসলামের সাথে আমরা যাচ্ছি সুনামগঞ্জ, তো ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য। আর ওই জন্য একটা ভিডিও করা। আর এখন কথা হচ্ছে প্রায় 6টা বাজে ভোর। তো আমরা এখন বের হবো। গাইস, এটা হচ্ছে ডাকবাংলো, জেলা পরিষদ ডাকবাংলো। এটা হচ্ছে নেত্রকোনা জেলার ডাকবাংলো। আর আমরা এখানে একটা সুন্দর ভিউ পাচ্ছি। ওইগুলো দেখেন না, পাশে দিয়ে কি আছে না আছে ওইটা দেখবেন না। ওইখানের পরিবেশটা অস্থির। আর সাইডের ভিউ দেখলে ভালো লাগে। একটা নদী আছে, সুন্দরই লাগে। তো ওই পাশটার ভিউটাই অন্যরকম। এখানের যে বাচ্চারা খেলা করতেছে, তার সাথে ওই নদীর ভিউয়ের অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। ওই এটা হচ্ছে কমলাকান্দা ব্রিজ, কমলাকান্দা ব্রিজের ওই পাড়টা। আর এটা হচ্ছে নদী, কি নাম জানি না, তো নদীটা ভালো লাগছে। আর এখান থেকে আর কি ওইটা হচ্ছে ডাকবাংলো। আর আমি এখনো জেলা পরিষদের ডাকবাংলোর উপরে, কারণ এইখান থেকে ভিউটা একটু সুন্দর আসে, সেই জন্য আর কি এইখান থেকে ভিডিও করতেছি। আর এখন একটু ছবি তোলার জন্য একটু ছাদে আসছি আম্মা আর নৌসাকে নিয়ে। তো ছবি তুলবো, তারপরে এখান থেকে আমরা যাব, তারপর আবার ওই আশেপাশের বাড়িটা। এখন আমরা ডাকবাংলোতে আইসা, তো ছাদের মধ্যে আসছিলাম একটা সুন্দর ভিউ নেওয়ার জন্য। তো আইসায় একটা সুন্দর জিনিস দেখলাম, দুই পাশে আম গাছ আর দুই দিকে আম গাছ রেখা, আমের বন্যা। ভাই আমার এত ভালো লাগছে, জিনিসটা ভালো লাগছে। আমি একটা আম চুরি করছিলাম, এটা খেয়ে ফেলছি। তো আরেকটা আম চুরি করবো। রাহি, আম খাইবা? আম খাইবা ভাইয়া? একটা আম খাও, খাবি? দেখ এক হাতে ল, সমস্যা না, ভিডিও কর। আমি একটা ছোট আম নিতেছি। এখন কথা হচ্ছে গাইস, একটা আম খাইছিলাম, তো ওই আমটা একটু চুকা। আর এটা খাই দেখি যদি মিষ্টি হয় আর কি। তো আম চুরি করতেছে, আপনার কিছু মনে করেন না, কারণ এখানে কেউ নাই তো, সেই জন্য একটু সুযোগ নিলাম। গোল গোল গোল! Ready, 1, 2, 3, start! কই আমরা টিম কই? রেডি রেডি। আমরা এখন সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের গুলগাঁও বাজারের কাছেই প্রায় আমরা আসছি। নেত্রকোনা জেলা হয়ে যারা সুনামগঞ্জ যান বা নীলাদ্রি লেকের জন্য যাবেন, তাদেরকে বলি ওই রাস্তা দিয়ে যাবেন না, কারণ ওই রাস্তার অবস্থা একদম বাজে। ভাইরে ভাই, এই অবস্থায় আমরা শেষ। একটু পর পর থামতে হয়। রাস্তার অবস্থা একটু দেখেন, এই জায়গা সামনে জায়গা একদম সেম, মানে একটু পর পর থামতে হয়। আস্তে আস্তে অবস্থা খাই যাই, তাও যাইতেছি। প্রায় 3টা বাজে, তাও যাওয়ার মধ্যে আছি। এর মধ্যে ফিল কি নিব, ফিল নেওয়ার মধ্যে কিছু নাই। তবে এখানে একটা জিনিস দেখাই, সুন্দর জিনিস। এক সাইডে ধান ক্ষেত, ওই সাইডটা হচ্ছে ধান ক্ষেত, তার অপর পাশটা হচ্ছে পাহাড়। দুইটার ফিলে একরকম, অন্যরকম, ভিন্ন রকম। এই যে ধান ক্ষেত,
ওইখানটা পাহাড়, পিছনে সবাই, আর ওই যে সামনে আমাদের গাড়ি। তা এখন কথা হচ্ছে একটু পর পর থামতে হচ্ছে, একটু পর পর থামতে হচ্ছে। খুব কষ্টদায়ক, খারাপ লাগতেছে, তো চিন্তা করতেছি এখন কি করব বুঝতেছি না। কেউ যদি এই এলাকার জীবন নষ্ট করতে না আসেন তাহলে এই লোকটার সাথে পরিচয় হবেন। আমরা এখানটায় অনেক মজা করতে করতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার যে অবস্থা এই জন্য এইগুলো বললাম। এখন আমরা আছি নীলাদ্রি লেক আসছে, এখানটায় আমি একটু নৌকাতে উঠলাম, ওইটা তারপর ভিডিও শুরু করলাম। আর ওই লেকটার ভিউটা অস্থির, আসলে সুন্দর, অনেক সুন্দর। এক পাশে পাহাড়, এক পাশে লেক, অস্থির লাগে। পুরোটা ভিউ আপনাদেরকে একটু পরে দেখাবো। তো এখানের সৌন্দর্যটা সত্যি ভালো লাগে। ওই যে এখানে সবাই বসে আছে, আবার ফ্যামিলির সবাই একসাথে আমরা আসলাম। তো ওইখানে আবার ওরা গোসল করতেছে, গোসল করলো। তো ওই জায়গার ভিউটা অস্থির। এই মাঝি ভাই যাবেন? ওই পুরোটা ঘুরবো। আমি একাই। না হবে না, আমি একা যাবো, একা। আমি 200 টাকা দিব। না 200 টাকা দিব। না 200 টাকা আর 250 টাকা। বেসিক্যালি হচ্ছে গাইস, এখানটায় ভাইয়ের সাথে একটু মজা করছিলাম, ওই আর কি। আমি হয়তো বা এই ভিডিওতে অনেক কিছু বলতে পারি না, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ এই ভিডিওতে অনেক কিছু বলি নাই, ভয়েস ওভারে ভিডিও করি নাই, তো এই জন্য আর কি অনেক কিছু ভুল হয়েছে। তো তার জন্য আমি দুঃখিত। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।